হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার প্রথম ব্লগে আপনাদের স্বাগতম। এখন আমরা যাচ্ছি রাজশাহী জেলার বাঘা উপজেলায়। আর এখানে যাওয়ার মূল উদ্দেশ্য বাঘা মসজিদ ভ্রমণ করা। তো আজকে আমি আপনাদের বাঘা মসজিদ দেখাবো ও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এটাই সেই বাঘা মসজিদের মেইন গেট। আর ওইটা উপরে দেখছেন ওটাই বাঘা মসজিদ। চলুন আমরা এখন বাঘা মসজিদের ভিতরে যাই। এক সময় দেশের 50 টাকা ও 10 টাকার উপর দেখা মিলত 500 বছরের পুরাতন এই বাঘা শাহী মসজিদ। এই শাহী মসজিদে রয়েছে টেরাকোটা খোদাইকৃত অপরূপ কারুকাজ। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 1000 বছর আগে বাগদাদের আব্বাসিয়া আমলে খলিফা হারুনুর রশিদের বংশধর হজরত মাওলানা শাহ আব্বাসের পুত্র হজরত মাওলানা মুয়াজ্জিম দৌলা অলি ঘর সংসার ত্যাগ করে বাংলাদেশে এসে রাজশাহীর বাঘায় গভীর বনে আস্তানা তৈরি করেন। এরপর ইসলাম প্রচারের জন্য আধ্যাত্মিক সাধনা শুরু করেন। ওই সময় ঐতিহাসিক এই মসজিদের ভিত্তি স্থাপন করেন তিনি। পরবর্তীতে মসজিদটি 1523 থেকে 1524 সালে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরত শাহ নির্মাণ করেন এই শাহী মসজিদ এবং সামনে খনন করেছিলেন বিশাল এক দিঘি। এই মসজিদের উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে 2টি প্রবেশ পথ। দুই পাশে রয়েছে 2টি ফটক। দক্ষিণ পাশের ফটকটি এখনো রয়েছে, সেখানে রয়েছে নানান রকমের কারুকাজ। আর উত্তর পাশের ফটকের অবস্থা জরাজীর্ণ। 10 গম্বুজের এই মসজিদে রয়েছে 5টি দরজা। মাঝখানের দরজার উপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। আর 4 কোণায় রয়েছে 4টি চৌচালা গম্বুজ। ভেতরে 6টি স্তম্ভের মধ্যে 4টি স্তম্ভে রাজশাহীর বিখ্যাত আম ও গোলাপ ফুল সহ নানা রকমের কারুকাজ করা আছে। ঐতিহাসিক এই মসজিদের দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট আর উচ্চতা 24 ফুট। 6 ইঞ্চির দেয়াল, চওড়া 8 ফুট। গম্বুজের ব্যাস 24 ফুট, উচ্চতা 12 ফুট। আবার কিছু কিছু জায়গায় নোনা ধরে নষ্ট হয়ে গেছে। 2007 সালে প্রত্নতত্ত্ব বিভাগ অনুরূপ নকশা প্রতিস্থাপন করেন। সিরাজগঞ্জের টেরাকোটা শিল্পী মদন পাল কাজটি করেছিলেন। এগুলো হাতের সব কারুকাজ, সবই ইটের, অন্য কিছু ব্যবহার হয়নি। সালে এক ভূমিকম্পে বাঘা শাহী মসজিদের ক্ষতি হয়, ভেঙে পড়ে উপরে 10টি গম্বুজ। তারপর থেকে দীর্ঘদিন মসজিদটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে গম্বুজগুলো পুরো নির্মিত হয় 1976 সালে। সরকারি বা সাপ্তাহিক ছুটির দিনে এখানে অনেক মানুষ ঘুরতে বা মানত করতে আসেন। তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই। আল্লাহ হাফেজ।